হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেধা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজ আমি সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের 31, 32, 33 পৃষ্ঠা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো চলো শুরু করি। দ্বিতীয় পরিচ্ছদ, শব্দের গঠন। নমুনা 1। রেলগাড়ি চলে রেল লাইনের উপর দিয়ে। দেশে বিদেশে যত রকম যানবাহন আছে তার মধ্যে রেলগাড়ি সম্ভবত সবচেয়ে জনপ্রিয়। ছেলে বুড়ো সবাই এক কুচিক শব্দ শুনে মুগ্ধ হয়। নদী নালা পাহাড় পর্বতের পাশ দিয়ে সাপের মতো এঁকে বেঁকে রেলগাড়ি ছুটে চলে। গাড়ির জানালা দিয়ে মুখ বাড়ালে মাঝে মাঝে দেখা যেতে পারে কুঁড়েঘর, ধানক্ষেত, নীলাকাশ। বাংলাদেশের রেলগাড়িতে অনেক সময়ে হকার দেখা যায়। তারা ডিম সিদ্ধ, ঝালমুড়ি, চিড়া ভাজা সহ আরো কত কিছু যে বিক্রি করেন। অনেকে পত্রপত্রিকা বিক্রির জন্য রেলে ওঠেন। একবার একতারা হাতে একজন রেলগাড়িতে উঠতে দেখেছিলাম। তিনি পল্লীগীতি শুনিয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন। তার গান শুনে সবার সাথে আমিও হাততালি দিয়েছিলাম। রেল ভ্রমণের আনন্দ অনেক। রেলগাড়িতে না উঠলে তা ঠিক বোঝা যাবে না। কোনো কোনো শব্দ ভাঙলে দুটি অংশ পাওয়া যায়। দুটি অংশ আলাদাভাবে অর্থযুক্ত, তার মানে দুটি অর্থযুক্ত শব্দ জোড়া দিয়ে একটি নতুন শব্দ তৈরি হতে পারে। যেমন বটতলা। এখানে বট আর তলা দুটি অংশই অর্থযুক্ত। উপরের লেখাটি থেকে এরকম শব্দ খুঁজে বের করো এবং নিচের ছকে লেখো। তো এখানে আমাদের একটি ছক দেওয়া আছে, কিছু ঘর, এবং এর ভিতরে আমরা যেই দুইটা শব্দ একত্রিত করে যে অর্থ মানে তৈরি করেছে সেই শব্দগুলো আমরা এখানে লিখবো। চলো এর অ্যান্সারটি দেখি। নমুনা 1, উত্তর। 1 রেলগাড়ি, 2 রেল লাইন, 3 যানবাহন, 4 জনপ্রিয়, 5 ছেলে বুড়ো, 6 পল্লীগীতি, 5 ছেলে বুড়ো, 6 এঁকে বেঁকে, 7 কুঁড়ে ঘর, 8 ধানক্ষেত, 9 নীলাকাশ, 10 বাংলাদেশ, 11 ডিম সিদ্ধ, 12 ঝালমুড়ি, 13 চিড়া ভাজা, 14 একতারা, 15 একজন, 16 পল্লীগীতি, 17 হাততালি। লেখা শেষ হলে তোমার বন্ধুদের সাথে মিলিয়ে নাও। তাদের সাথে উত্তরের পার্থক্য হলে আলোচনা করো। সমাস। যেসব শব্দে দুটি অংশে অর্থযুক্ত সেসব শব্দকে বলা হয় সমাস সাধিত শব্দ। সমাস শব্দ গঠনে একটি প্রক্রিয়া। সমাসের মাধ্যমে গঠিত শব্দের নমুনা। ভাই প্লাস বোন সমান সমান ভাই বোন। আসা প্লাস যাওয়া সমান সমান আসা যাওয়া। ভালো প্লাস মন্দ সমান সমান ভালো মন্দ। এখানে আরো অনেকগুলো আছে, এগুলো তোমরা নিজেরাই পড়ে নিবে। সমাজবদ্ধ হওয়ার সময় কখনো কখনো শব্দের চেহারায় কিছু পরিবর্তন হয়। যেমন উপরের উদাহরণে ত্রি প্লাস ফল নিলে ত্রিফল না হয়ে ত্রিফলা হয়েছে। তেমনই লাল পেড়ে, গোপ খেজুরে, হাতে খড়ি এসব শব্দেও পরিবর্তন ঘটেছে। সমাসসাধিত শব্দ বানায়। নিচে বাম কলামে কিছু শব্দ দেওয়া আছে, ডান কলামেও কিছু শব্দ দেওয়া আছে। দুটি কলামের শব্দ মিলিয়ে নতুন নতুন শব্দ তৈরি করো। যেমন বাম কলাম থেকে ফুল আর ডান কলাম থেকে বাগান নিয়ে ফুল বাগান শব্দটি তৈরি করতে পারো। বাম কলাম, এখানে কিছু শব্দ আর ডান কলামে কিছু শব্দ আছে। এখন কোনটার সাথে কোনটা হবে এটার অ্যান্সার আমরা এখন দেখব। সমাসসাধিত শব্দ বানাই। উত্তর। ফুল বাগান, ফল গাছ, গোলাপ জল, জীব বিজ্ঞান, প্রাণী জগৎ, বই খাতা, পাঠ্যপুস্তক, ঠেলাগাড়ি, সবজি ঘর, আলু ভর্তা। অনুচ্ছেদ লিখে সমাসসাধিত শব্দ খুঁজি। কোন একটি বিষয় নিয়ে 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো। লেখা হয়ে গেলে সমাস প্রক্রিয়ায় গঠিত শব্দগুলো নিচে দাগ দাও। এখানে আমাদের একটি অনুচ্ছেদ লিখতে হবে এবং সেই অনুচ্ছেদে যে সমাস সাধিত শব্দগুলো আমরা পাবো সেই শব্দগুলোর নিচে আমরা দাগ দিব। তো এটা আমি যে অনুচ্ছেদটা লিখেছি সেটা দেখে দেওয়া যায়। অনুচ্ছেদ থেকে সমাসসাধিত শব্দ খুঁজি। ভাই বোনকে সাথে নিয়ে মামা বাড়ি যাচ্ছি বউ ভাতের অনুষ্ঠানে যোগ দিতে। ভালো মন্দ কিছু না ভেবে মামা তার একগুঁয়ে ছেলেকে বিয়ে দিয়েছেন। বরের এখনো হাতে খড়ি হয়নি, তার উপর কানি খটো। তবে ব্যবসা পাগল এবং টাকা করিও কামিয়েছে বেশ। আমার ছেলের জন্য হাত খড়ি আর কানের জন্য লাল পেড়ে কনের জন্য লাল পেড়ে বেনারসি শাড়ি নিয়েছি উপহার হিসেবে। মামার কষ্ট নেই,
10 বিঘা ধান ক্ষেত আছে, গোলা ভরা ধান আছে, গাছ পাকা ফল ফলাদি আছে। কিছু পথ গরুর গাড়ি নিয়ে যেতে হয় টাক মাথা বাবার বাড়ি বাড়ি যেতে। এটাই কষ্ট। আমাদের আহ, আমাদের অকাল মৃত্যু না হলে বিয়ে বাড়িতে ভালোই কাটবে আশা করি। তো এখানে আমি যে অনুচ্ছেদটি তৈরি করেছি তার ভিতরে যে সমাজ সাধিত শব্দগুলো আছে তার নিচে দাগ দেওয়া আছে। আশা করছি এগুলো তোমরা সকলেই বুঝতে পারবে। তো আজকে আমার ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করছি তোমাদের সকলেরই কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করতে ভুলবে না। ধন্যবাদ।